ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনীতিতে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। অভিনেতা থেকে রাজনৈতিক বনে যাওয়া থালাপাথি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে সাফ জানিয়ে দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে যদি অর্থনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তবে তাদের দলের 107 জন বিধায়ককে একসাথে পদত্যাগ করবেন। মূলত দুই দ্রাবিড় দল একজোট হয়ে বিজয়কে ঠেকানোর পরিকল্পনা করছে। এমন খবরের পরই টিভিকে এই চরম হুঁশিয়ারি দিল। নির্বাচনে বিজয়ের টিভিকে 107টি আসন থেকে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে। সরকার গঠনে 118টি আসন প্রয়োজন হলেও তারা ম্যাজিক ফিগার থেকে মাত্র 11টি আসন দূরে। ইতিমধ্যেই কংগ্রেস 5 বিধায়ক তাদের সমর্থন দিয়েছে এবং বামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের প্রথম সুযোগ তাদেরই দেয়া উচিত। তবে গভর্নর আরভি আলেকার বিজয়ের দাবি নাকচ করে দিয়েছেন। রাজভবন থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকার গঠনের আগেই 118 জন বিধায়কের লিখিত সমর্থন জমা দিতে হবে। রাজভবনের এই অবস্থানকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা দিয়েছে টিভিকে এবং তাদের মিত্ররা। কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দলের মতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জায়গা হলো বিধানসভার ফ্লোর, রাজভবন নয়। এদিকে বিজয়কে ক্ষমতার বাইরে রাখতে চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং এআইএডিএমকের হাত মেলাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ডিএমকের একটি অংশ মনে করছে, বিজয় একতরফা ক্ষমতায় বসলে তিনি কিংবদন্তি নেতা এমজিআর এর মতো অপ্রতিরোধ্য হয়ে উঠবেন, যা প্রথাগত দলের জন্য হুমকি। এই রাজনৈতিক অচলাবস্থা নিরসনে 10 মে পর্যন্ত সব বিধায়ককে চেন্নাই থাকার নির্দেশ দিয়েছে ডিএমকে। সব মিলিয়ে তামিলনাড়ুর ক্ষমতা দখলের লড়াই এখন চূড়ান্ত নাটকীয়তার অপেক্ষায়। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।